কেমন আছেন সবাই? তো এখন আমরা দেখব আর্ক ম্যাপ দিয়ে কিভাবে একটা কান্ট্রি বাউন্ডারি থেকে এসএইচপি ফাইল থেকে একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টকে আলাদা করতে হয় এবং সেটার লেআউটগুলো কিভাবে চেঞ্জ করতে হয় বা ডেকোরেট করতে হয়। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আর্ক ম্যাপ অ্যাপ্লিকেশন 10.8.1 সেটা ওপেন করে নিব। ওকে, সো আমাদের অ্যাপ্লিকেশনটা অন হয়ে গেছে এবং ফার্স্ট ইন্টারফেস এরকম। সো আমরা যেহেতু নতুন ডকুমেন্টস নিয়ে কাজ করব তাই আমরা এটা ক্যান্সেল করে দিলাম। এখন আমরা সবাই জানি কিভাবে আসলে কাজগুলো করতে হয়। স্টিল আমি একটু দেখে প্রাথমিক কাজগুলো দেখায় দেওয়ার ট্রাই করছি। সেটা হচ্ছে আমাদের এইখানে ক্যাটালগে কিছু ফাইল দেখতে পাচ্ছি আমরা ফোল্ডার কানেকশনসের। সো এখানকার ফাইলগুলো আসলে কিভাবে নিয়ে আসতে হয় এখানে, সো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কানেক্ট টু ফোল্ডার, এটাতে ক্লিক করব। অ্যান্ড এরপরে আমি আসলে আমার যে ফোল্ডার নিয়ে কাজ করতে চাচ্ছি বা যে ফোল্ডারটাকে এখানে কানেক্ট করতে চাচ্ছি সেই ফোল্ডারটা লোকেশনটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমি দিস পিসিতে যাচ্ছি এবং এখানে আমার একটা ফোল্ডার আছে LRWH, সো এটাতে ক্লিক করতেছি অ্যান্ড এখানে জিআইএস নামের একটা ফোল্ডার আছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, নতুন একটা ফোল্ডারে কাজ করব এবং সেটার আইডি দিয়ে দিচ্ছি, আমি রিনেম করে দিচ্ছি ইউআরপি 3261 আন্ডারস্কোর 191332। সো এটা হচ্ছে আমার ফোল্ডার। আমি এখন এই ফোল্ডারটা আসলে আমার এই ক্যাটালগে কানেক্ট করব। সো আমি এটা সিলেক্ট করে দিছি, এরপর আমি ওকে করে দিব। ওকে, সো আই হোপ এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার অলরেডি এই পুরো একটা জিআইএস এর ফোল্ডারটাই কানেক্ট করা আছে। সো অলরেডি তারা কানেক্ট করে নিছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্যাটালগ থেকে ফোল্ডার কানেকশন থেকে আমাদের আহ, যে শেপ বাউন্ডারি আছে বাংলাদেশের এসএসপি ফাইল আছে। সো আমরা যেহেতু ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করব আমরা ADM2 এই শেপ ফাইলটা ওপেন করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা এখন সাতক্ষীরা ডিস্ট্রিক্টটাকে আলাদা করব। সো আমি ফার্স্টে সিলেকশনে যাচ্ছি, সিলেক্ট বাই অ্যাট্রিবিউটসে যাচ্ছি। তো এইটা যাওয়ার আগে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখানে কার্সার রেখে রাইট ক্লিক করতে হবে এবং ওপেন অ্যাট্রিবিউটস টেবিলটা ওপেন করতে হবে। যেহেতু আমি এর আগে অনেকবার করছি তাই আমি জানি আসলে ডিস্ট্রিক্টটা কোন কলামে আছে, বাট ফার্স্ট অফ অল একটা নতুন এসএসপি ফাইল নিয়ে কাজ করতে হলে আমাদের এই জিনিসটা আগে থেকে দেখে নিতে হবে। সো আমাদের এখানে ADM2EN এর ভিতরে আমাদের ডিস্ট্রিক্টের নামগুলো আছে। সো আমরা যেহেতু এই কলাম থেকে আমাদের ডিস্ট্রিক্টটা আলাদা করব সেহেতু আমাদের এই নামটা আসলে জানা লাগবে যে কোন কলামের সেই নামটা আছে। সো ADM2EN এই কলাম থেকে আমরা আমাদের ডিস্ট্রিক্টটা পাবো। সো আমি ফার্স্ট সিলেকশনে যাচ্ছি, সিলেক্ট বাই অ্যাট্রিবিউটে যাচ্ছি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ডিস্ট্রিক্টের কলামটা ছিল সেটা ক্লিক করতে হবে। সো ADM2EN ডাবল ক্লিক করতে হবে, ইকুয়াল দিতে হবে, এরপরে গেট ইউনিক ভ্যালুতে ক্লিক করতে হবে। এখানে আমি আমার নাম দিচ্ছি ডিস্ট্রিক্টের সাতক্ষীরা। সো দেখতে পারতেছেন সাতক্ষীরা চলে আসছে। সাতক্ষীরাতে ডাবল ক্লিক করতেছি, এরপরে ওকে দিয়ে দিলাম। সো আমার এটা সিলেক্ট হয়ে গেছে, এখনো কিন্তু আমার এটা আলাদা হয় নাই, শুধুমাত্র সিলেক্ট হয়েছে। সো এই ডিস্ট্রিক্টটাকে যদি আমি বাংলাদেশের ম্যাপ থেকে আলাদা করতে চাই বা শুধুমাত্র এই ডিস্ট্রিক্টটাকে আমি রাখতে চাই তাহলে যেটা করতে হবে আবারও আমার এই শেপ ফাইলের রাইট বাটন ক্লিক করতে হবে উপরে রেখে এবং তারপরে ডাটা এক্সপোর্ট ডাটাতে ক্লিক করতে হবে। তো এখানে বাকি সবকিছু সেম থাকবে, সোর্স বা ডাটা ফ্রেম সবকিছু অ্যাজ ম্যানুয়াল থাকবে, শুধু আমাদের যেটা করতে হবে আমাদের লোকেশনটা চেঞ্জ করে দিতে হবে। সো আমি লোকেশনে ব্রাউজ করতেছি। যেহেতু আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, আমি একটু দেখবো যে ফোল্ডারটা এসেছে কিনা। ওকে, সো এখানে আমি আমার ফোল্ডারটা দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি যেটা করব ফোল্ডার কানেকশনে ক্লিক করব, আমি দিস পিসিতে ক্লিক করব, দেন আমার যে ফোল্ডারটা ছিল সেখানে দেখব যে আমার সেই ফোল্ডারটা আছে কিনা। তো এটা হচ্ছে আমার ফোল্ডার। সো আমি এখন এই ফোল্ডারটা কানেক্ট করে নিছি, দেখতে পাচ্ছেন যে লুকিং ইন
191332 এই ফোল্ডারে যাবে। সো আমি এটার নাম দিয়ে দিচ্ছি সাতক্ষীরা, এবং এখানে অবশ্যই আপনাকে চেঞ্জ করে নিতে হবে শেপ ফাইল। আমরা ফাইল অ্যান্ড পার্সোনাল জিও ডাটাবেস ফেদার্স ক্লাসেস এটাও সিলেক্ট করব না, বা ডাটাবেস ফেদার ক্লাস এটাও সিলেক্ট করব না। আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে শেপ ফাইল নিয়ে। সো আমার এখানকার কাজ হয়ে গেছে, আমি এটা সেভ করব। ওকে, সো আমার এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি পুরো বাংলাদেশের যে ডিস্ট্রিক্ট ম্যাপ ছিল সেইটাকে যদি আনসিলেক্ট বা হাইড করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমার সাতক্ষীরা ডিস্ট্রিক্টটা চলে এসেছে। সো আমার সাতক্ষীরা ডিস্ট্রিক্টটা আমি আসলে জুম করে বা জুম আউট জুম ইন করে এখানে নিয়ে আসতে পারি, বাট আমি চাই এটা ম্যানুয়ালি যেন এই লেআউটে ফিট হয়। সো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে জুম টু লেয়ার, এই লেয়ারে ফিট হওয়ার জন্য জুম টু লেয়ার ক্লিক করলে আসলে এটা অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই সাতক্ষীরা ডিস্ট্রিক্টের সাথে সাথে সাতক্ষীরা ডিস্ট্রিক্টের যে রোড রিভার্স আছে সেগুলো আমরা আমাদের ম্যাপে দেখতে চাই। সো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করেছি এলজিডি রিভার ম্যাপের এসএসপি ফাইলটা। সো এখানে দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশের আসলে রিভার্স দেখা যাচ্ছে। সো এখন আমরা এটা কিভাবে শুধুমাত্র সাতক্ষীরা ডিস্ট্রিক্টে আলাদা করব, সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আর্ক টুলবক্স নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। এরপর যখন আমাদের ইন্টারফেসটা আসবে সেখান থেকে মূলত আমাদের কাছে, সো আমরা একটু ওয়েট করি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আর্ক টুলবক্সের ইন্টারফেসটা চলে এসেছে। সো এখান থেকে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে অ্যানালাইসিস টুলস, এখান থেকে যেতে হবে এক্সট্রাক্টে, এবং এখান থেকে যেতে হবে ক্লিপে। সো ক্লিপে ডাবল ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আমরা কিছু ফিচার্স দেখতে পাবো, সেটা হচ্ছে ইনপুট, ক্লিপ এবং আউটপুট। সো আমাদের ইনপুটে কি থাকবে, ইনপুটে থাকবে আমি আসলে যে জায়গা থেকে কাট করতে চাচ্ছি, দ্যাট মিন্স আমি পুরো বাংলাদেশের যে নদীগুলো আছে সেই নদীগুলো থেকে কাট করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি ইনপুটসে দিব পুরো বাংলাদেশের যে রিভারের শেপ ফাইলটা ছিল সেইটা। এবং আমি আউটপুট এবং ক্লিপ ফেদার্স, আমি আসলে কোন অংশটুকু ক্লিপ করতে যাচ্ছি সেইটা যাবে ক্লিপ ফেদার্সে। সো সাতক্ষীরা ডিস্ট্রিক্টের যে নদী আছে সেইটা আমরা ক্লিপ করতে চাই, সো এই জন্য আমরা এখানে সাতক্ষীরা দিলাম, এবং আমরা এখান থেকে অবশ্যই আমাদের যে লোকেশনে এই ফাইলটা সেভ হবে সেই লোকেশনটা চেঞ্জ করে দেবো। সো আমি এটা দিব হচ্ছে 32 নামে যে ফোল্ডারটা করে রেখেছিলাম সেখানে, এবং এখানে আমি লিখে দিব এটা যেহেতু আমার রিভার্সের শেপ ফাইল, সো রিভার্স লিখে দিব। তো এখানে ফেদার্স ক্লাসে যেটা থাকবে সেটাই, এটা এখানে অন্য কোনো অপশন নাই, সো আমরা এখানে চেঞ্জ করব না, আমরা জাস্ট সেভ করে দিব। সো আমরা একটু ওয়েট করব, এই প্রসেসটা হইতে একটু সময় নেই, এবং এখানে আপনারা দেখতে পারবেন যে আমার এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে এখানে একটি গ্রিন ডান সিম্বল উঠবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্লিপিং ডান। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার যে পুরো বাংলাদেশের রিভার্সের যে শেপ ফাইলটা ছিল সেটা যদি আমি আনহাইড করে দেই, সরি হাইড করে দেই, তাহলে দেখতে পারবেন আমি আসলে আমার ডিস্ট্রিক্টের নদীগুলো দেখতে পাচ্ছি। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমি রিভার্সের কালারটা একটু চেঞ্জ করে দিব। নর্মালি রিভার্সের কালার যেটা হয় হচ্ছে নীল, পানির কালারটা আসলে ইন্ডিকেট করার জন্য এরকম কালার দেওয়া হয়। ওকে, সো আমরা রিভারটা আলাদা করতে পেরেছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ঠিক একইভাবে এলজিইডি রোডের অংশটাও আলাদা করব। সো যেভাবে আমি ফার্স্টে করলাম ক্লিপ করে সেভাবেও করা যায়, আবার আমি যদি চাই রোডের এই অংশটা সিলেকশনের মাধ্যমে ওপেন অ্যাট্রিবিউটস সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস দিয়ে করব, সেভাবেও করতে পারি। সো দেখি এভাবে আসলে করা যায় কি না। ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছি এখান থেকে অবশ্যই আপনাকে ফাংশনগুলো চেঞ্জ করে নিতে হবে সে ফাইলের। সো আমি যেহেতু রোডস নিয়ে কাজ করব এখন, সো আমি রোড সিলেক্ট করলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট দেওয়া আছে একটা অপশন। সো আমরা ডিস্ট্রিক্ট ডাবল ক্লিক করব, ইকুয়াল দিব, গেট ইউনিক ভ্যালু দিব, এবং এরপর আমরা আমাদের এখানে ডিস্ট্রিক্টের নামটা লিখে দিব, সেটা হচ্ছে সাতক্ষীরা। সো এখানে চলে এসেছে, এটা ডাবল ক্লিক করব এবং ওকে দিয়ে দিব।
সো দেখতে পাচ্ছেন এটা একটু হাইলাইটেড হয়ে গেছে, দ্যাট মিন্স আমার এই কাজটা হয়ে গেছে। So, যেটা করতে হবে, আমার এইটা হচ্ছে মাত্র সিলেকশন হয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত আমার এই পুরো বাংলাদেশের ম্যাপ থেকে আলাদা হয় না। সেটার জন্য এখন আলাদা করার জন্য কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করব, ডাটাতে ক্লিক করব, এক্সপোর্ট ডাটাতে ক্লিক করব, এবং আগের মতোই আমি আমার ফাইলের নেম দিয়ে দেবো। যেহেতু আমার এখানে ফোল্ডার সিলেক্ট করা আছে, সো আমি এখন এটাকে দিয়ে দেবো রোডস। ফাইল নেম করে দিলাম, বাকি সবকিছু ঠিক থাকবে। সো আমি এখন এটা সেভ করে নিব। ওকে, সো আমার এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, এখানে অনেকেই একটু ডিফিকাল্টিস ফেস করেন, সেটা হচ্ছে এই রকম সিলেক্টেড হয়ে থাকে, অথবা একটা এরিয়া যখন আমরা সিলেক্ট করি তখন সিলেক্টেড হয়ে থাকে। সো এই সিলেকশন রিমুভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার সিলেক্টেড ফিচার্স, এটাতে ক্লিক করতে হবে। সো এটাতে ক্লিক করলে দেখেন এটা রিমুভ হয়ে গেছে, অ্যান্ড আমার রোডগুলোর একটা কালার অটোমেটিক্যালি চলে আসছে। সো আমি যদি এখন আমার পুরো বাংলাদেশের রোডগুলো হাইড করে দিই, তাহলে আমি শুধুমাত্র আমার সাতক্ষীরা জেলার রোডগুলো দেখতে পারবো। সো এখান থেকে আমি এটার কালার চেঞ্জ করে দিব, মেজর রোড দিয়ে দিব, এবং রোডের ডাইমেনশনটা আমি একটু সরু বা চিকন করে দেব। সো এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক কালার যেগুলো সেগুলো হচ্ছে রোডস, এবং নীল কালার যে অংশগুলো সেগুলো হচ্ছে রিভার। এখন পর্যন্ত আপনারা একটি দেশের এসএইচপি ফাইল থেকে একটা জেলা এবং সেই জেলার রাস্তা এবং নদীগুলো কিভাবে আলাদা করতে হয় তা দেখলেন। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে পেজ সেটআপ এবং লেআউট ঠিক করতে হয় তা দেখব। এই ভিডিও সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।